لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله तेरे কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ একসাথে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহুদু প্রিয়ার মাঝে এলাহুদু প্রিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরা তোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা তোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলের মেরাজ দয়াল প্রভু দিলের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা জীবন বড়িয়া করু সিরে গোনা জীবন বড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গুলে ক্ষমা করিয়া গোনা গুলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ সবাই মহব্বতে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই বললো বেলায়েতের আলোই বললো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় কো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় বাহা তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের পরিচয় আমাদের কাছে পৌঁছাইতে পারতেন না সেই নবীর উপরে দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ পড়ার জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে আজকে একটা বিষয় দেওয়া হয়েছে আলোচ্য একটা বিষয় হলো আপনারা মুরব্বীরা সামনে চলে আসেন দয়া করে সামনে চলে আসেন কারণ এই ছোট বাচ্চারা এরা কিছু বোঝে না
এরা কি কিছু বোঝে? এরা কিছু বোঝে না। এরা বুঝতেছে যে এটা আজকে ঈদের দিন। এরা এটা কিন্তু বুঝতেছে না আজকে কিসের দিন? আজকে ঈদের দিন। গ্রামের সবাই, পাড়ার সবাই, মহল্লার সবাই একত্রিত হয়েছে, নিশ্চয়ই এটাতে কোনো না কোনো নেয়ামত লুকায়িত আছে। এটা হচ্ছে ওদের আত্মবিশ্বাস। এই জন্য এখন তারা ঘুমানোর কথা, কিন্তু তারা না ঘুমিয়ে তারা চলে এসেছে কোথায়? জান্নাতের বাগানে। এরা কিন্তু মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন এমনও হতে পারে ছোট ছোট বাচ্চাদের উসিলা আজকের এই মাহফিল কবুল করে নিতে পারে। এই মাহফিল কবুল হওয়ার জন্য শুধু চাই কি? একটা উসিলা। কি চাই? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সেই উসিলাটা কি? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে ঈমান ও আমল। মানুষের, আমাদের মুসলমান হিসাবে আমাদের প্রথম কোন জিনিসটাকে আঁকড়ে ধরতে হবে? ঈমানকে। কাকে? এদিকে তাকান, আমার দিকে তাকান। আমি আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সামনে দিব। সেই টপিক হলো, আমরা কিন্তু এখানে সবাই মানুষ, প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে মানুষ এসেছি, তাই না? এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। প্রত্যেকটা মানুষ ডাবল। প্রত্যেকটা মানুষ কি? ডাবল। কেউ কিন্তু সিঙ্গেল। আমরা বাহিরের মানুষটাকে আমরা সবাই দেখি, প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখতে পাই, কিন্তু ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষকে দেখার ক্ষমতা সৃষ্টি কোনোদিন ছিল না, আজকেও নাই, আর কোনোদিন থাকবেও না। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে পরিচয় করে দিব সেই মানুষগুলোর সঙ্গে। এই জন্য পরিচয় করে দিব, আমরা অনেক সময় নামাজে গেলে আমরা উদাসীনতার মধ্যে থাকি। আল্লাহর গোলামি যখন করতে যাই তখন কিন্তু আমরা একটা স্পেশাল একটা পেরেশানির মধ্যে থাকি। এই সমস্যা হচ্ছে কোথায়? এই সমস্যাটা হচ্ছে বাহিরের যে মানুষ, এই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখেছেন ইনসান। আবার এই মানুষটাকে আল্লাহ কখনো কখনো বলেছেন নাস। যেমন আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন কাদেরী, সে আমি আসার পূর্বে আপনাদেরকে একটা আয়াতের তাফসীর করে শুনিয়েছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানে ইয়া আইয়ুহান নাস শব্দটা আসেনি? নাস শব্দটা আসছে না? নাস শব্দ দিয়ে কি বুঝিয়েছেন? মানুষকে বুঝিয়েছেন। এই মানুষ, আমরা যে একজন আরেকজনকে মানুষ বলে জানি, চিনি, এই মানুষকে আল্লাহ কখনো নাস বলে রেখেছেন, কখনো আবার ইনসান বলে রেখেছেন। এই মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। কি আছে? এই মানুষটাকে আমরা বাংলাতে বলি কি? মানুষ। আরবিতে কখনো বলা হয় কি? নাস। আবার কখনো কি বলা হয়? ইনসান। ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হচ্ছে বাহিরের মানুষের পরিচয়, বাহিরের মানুষের নাম। ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সেটাকে বলা হয় রূহ। শুনছেন এই শব্দ? কি বলা হয়? রূহ। ইংলিশে বলা হয় সোল। ইংলিশে কি বলা হয়? সোল। বাংলাতে বলা হয় আত্মা। কি? আরবিতে কি? রূহ। ইংলিশে কি? সোল। বাংলাতে কি? আত্মা। এই আত্মাটা কি কেউ দেখছে এই পর্যন্ত? একটা গান আপনারা নিশ্চয়ই শুনেছেন, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। শুনছেন না? এটা কাকে বুঝাইছে জানেন? আমাদের দেহটাকে খাজা বুঝিয়েছে রাইটার, আর আমাদের ভিতরে যেটা আছে এটাকে বলা হয়েছে কি? পাখি, অচিন পাখি। এই দয়া করে কথা বলবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। জবানকে বন্ধ রাখতে হবে এবং আমার আলোচনায় সবার মনোযোগ দিতে হবে। রাজি তো? রাজি? মনোযোগ না থাকলে কিচ্ছু পাবেন না।
এই জন্যই কিন্তু আমি দেহ এবং আত্মার কথা বলছি। মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি আত্মা? গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার্স। মানুষের আসল সত্তা হচ্ছে তার আত্মা। আত্মা না থাকলে কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত, ঠিক না? আপনারা আমার কথা কি বুঝেন? বুঝলে কিন্তু কথা বলতে হবে। আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা বাড়িতে বসে বাজার করে এনে নেই মজার খাবার খাওয়ার জন্য দেয়নি। আল্লাহ কিন্তু আপনাকে এই জবানটা, এই যে বাড়ির পাশে দোকান আছে, চৌমনি আছে, সেই চৌমনিতে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। আপনার জবান কিন্তু আল্লাহ হাঁটে গিয়ে মিথ্যা কথা, বানোয়াট কথা, অন্যজনের সমালোচনা, গীবত করার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জবানটা দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আপনাদের এই আনোয়ারা গ্রামে কি কোনো, আনোয়ারা মোহাম্মদপুর না, আনোয়ারা মোহাম্মদপুর পূর্ব পাড়ায় কি কোনো বোবা মানুষ আছে দেখছেন? নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা কিন্তু অনেক বোকা মানুষ, আমাদের গ্রামের বাড়িতে বোকা মানুষ একটা, মানে বোবা মানুষ দেখছি। আমার মামার বাড়িতেও একটা দেখছি বোবা মানুষ, বিভিন্ন জায়গায় গেলে দেখি বোবা মানুষ। এখানে নাই হয়তো, বোবা মানুষ দেখছেননি কখনো? আছে না? বোবা মানুষের কি বাক শক্তি আছে? কথা বলার মতো ক্ষমতা আছে? তো যে বোবা, সে কথা বলতে পারে না, তার কাছে গোটা পৃথিবীটাই অন্ধকার। তার কাছে পৃথিবীর কোনো মূল্য, অথবা পৃথিবীর কাছে তার কোনো মূল্য নেই। শুধু কিসের কারণে? জবানের কারণে। সম্মানিত উপস্থিতি, আমি যখন জিকির করলাম আপনারা অনেকেই কিন্তু জবানটা বন্ধ রাখছেন। আমি যখন দুরূদ পড়েছি অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আমি চাইছিলাম এটা আমলের ওয়াজ, এটা পরে করার জন্য, যেহেতু প্রসঙ্গ আসছে আগে একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? আল্লাহ। তে জবান আল্লাহর জিকিরের জন্য দিছে না? স্মরণ মানে কি? জিকির। জিকির, জিকির মানে কি? স্মরণ। আরবিতে বলা হয় জিকির, বাংলাতে কি? স্মরণ। আর ইংলিশে বলা হয় রিমেম্বার। কি বলা হয়? রিমেম্বার। এই জন্য বলেছে রিমেম্বার মি। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা যখন আমাকে স্মরণ করবে, তারপর আমি তোমাদেরকে স্মরণ করব। এই তোমার কি হয়েছে? তোমার কি, তুমি কি মুসলমান না? তোমার কাছে কি ওয়াজ ভালো লাগে না? ব্যাপার কি? এত ডিস্টার্ব কেন? কথা মন দিয়ে শোনো। আর যদি কথা বলতে ভালো না লাগে, স্টপ। ঠিক আছে তো? একদম রিল্যাক্স, সাইলেন্ট মোডে থাকবা। ঠিক আছে? আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, ঠিক না? অনেক কষ্ট করে আসছি, আর আমাকে এইখান থেকে দূর পথ পাড়ি দিয়ে কুমিল্লা গিয়ে দাওয়াত দিয়ে আসছে ওনারা। তাই জন্য চিন্তা করছি এটা একটা এক্সট্রা একটা মহাব্বত আছে, তাই না? তা আমার কথা কি আপনাদের কাছে বিরক্ত বোধ হচ্ছে নাকি ভালো লাগতেছে? হ্যাঁ, আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু কষ্ট করে আসছি, আলোচনা করব। তবে আপনাদেরকে আগে একটু বুঝাইতে হবে আমি কি কি, আমার পরিচয়, আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার ফিউচার কি হবে, এগুলো একটু আমাদের জানার দরকার আছে না? অবশ্যই আছে। তা যেহেতু কষ্ট করে আসছি, সারা জীবন তো শুধু চট্টগ্রামের আলেমদের আলোচনা শোনেন। আমি কুমিল্লা থেকে আসছি, আসলে আমার আলোচনা আপনাদেরকে কতটুকু মুগ্ধ করতে পারবে সেটা আমি জানি না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আলোচনা সুন্দর করে করে শোনানোর জন্য। তবে আপনাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হলো মনোযোগ এবং আদব। আদবের সাথে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আজকের মাহফিল হয়তো বা হতে পারে আপনার আমার চিরস্থায়ী নাজাতের জারিয়া। সবাই বলেন আমিন। আর একটু মুহাব্বতে। পৃথিবীতে যত বেশি গেটআপ দেখাবেন, আপনি যত বেশি বলবেন হামসে বড় কোন হে, আই এম দ্য গ্রেট পারসন, আপনি যত বেশি গেটআপ দেখাবেন, কবরে যাওয়ার পরে আপনি তত বেশি অটো সেটআপ হয়ে যাবেন। দুনিয়াতে যত বেশি নরমাল থাকবেন, আপনার পরকালটা আপনার জন্য তত বেশি ইজি হয়ে যাবে। এই পৃথিবীতে যার মধ্যে যত বেশি ভাব মনে করবেন, তার মধ্যেই তত বেশি রহমতের অভাব। কথা কি বুঝতেছেন? আসলে কথা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আসল সত্তা হলো কি? আমাদের আত্মা। কি? বাহিরটা আসল
নয়। বাইরটা এই যে দেখে একজন আরেকজনের বডিটা দেখে, এটা কিন্তু আসল। এই খাঁচার ভিতর থেকে পাখি বের হয়ে গেলেই কিন্তু আপনি আমি মূল্যহীন। যত ঝড় বৃষ্টি থাকুক না কেন, আপনার আমার আপন স্বজন কিন্তু একবার যদি ঘর থেকে বের করে আর কিন্তু রিটার্ন আবার ফিরিয়ে নিবে তাকে। যদি একদম হাঁটু সমান পানিও থাকে কবরে, এই হাঁটু সমান পানির উপর কিন্তু রেখে চলে আসবে। এটাই কিন্তু চিরন্তন সত্য। আপনাদের এটা মানতে কষ্ট হোক বা না হোক। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জক জীবন, তার মানে কবর থেকে বাকি জীবনটা। ফার্স্ট টেন্স রূহের জগৎ, এই যেদিন আমরা ছিলাম না, আত্মার জগৎ যেটা আল্লাহর আরশের চতুর্দিকে, এটা কি রূহের জগৎ? এখন আছে এই পৃথিবীতে, আর একদিন যাব কোথায়? বর্জকি জীবন, কবরে। কবরে যাওয়ার পরের জীবনটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, আবার কারো কারোর জন্য অত্যন্ত নিয়ামতের। আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এত মানুষ আল্লাহু আকবারটা তো একবারে লবণ ছাড়া খাবারের মতো হইছে। লবণ খাবারে লবণ না দিলে মজা হয়? কথা বলে না। আরে ভাই, ইলেকশনের সময় তো জীবন দিয়ে দেন নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচনে জয় বিজয় করার জন্য, ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা নামাজ পড়ে না ঠিক মতো এক ওয়াক্ত, ঠিক না? ঠিক। আপনাদেরকে একটু মানে ঘুমটম আসছে কিনা এটা একটু ট্রাই করার জন্য বললাম, একটু মজা করলাম আর কি। আসলে যে বলছেন ফুলের মতো পবিত্র, হে বেটা পবিত্র কিনা এটা কি কেউ জানে? তো পবিত্র যে বললেন, মিথ্যা না কথাটা? সন্দেহজনক না? কিন্তু কনফিডেন্সলি বলেছেন ইউ আর গুড ক্যারেক্টার, একদম উত্তম চরিত্রের অধিকারী। কিন্তু চরিত্র চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একদম 100% কনফিডেন্সলি তোমরা কি করো? ইসলামে কি করো? প্রবেশ করো। এটা কে বলেছেন? কিভাবে? পরিপূর্ণভাবে। একটু করলাম আর একটু করলাম না, একটু করলাম আর একটু করলাম না, এই করা দিয়ে কখনোই বন্ধু সফলতা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাযীনা আমানু, আমার বিষয় কিন্তু প্রথম হলো ঈমান। কি কথা বলেন না কেন? আমার বিষয় হলো প্রথম ঈমান, কারণ মুসলমানের প্রথম খুঁটি হলো ঈমান, তারপরে হলো আমল। কারণ ঈমান যদি পরিপূর্ণ না হয় কখনো আমল গ্রান্টেড না। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, বন্ধু আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন। এই কারণে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলেছেন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ার্ডার কার? আরো জোরে বলেন ওয়ার্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিয়েছেন কাকে? ঈমানদারদেরকে। কাকে? ওয়াজ কিন্তু বুঝতে হবে, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, কোন বেঈমানকে ডাক দেয়নি, কোন কাফিরকে ডাক দেয়নি, কোন মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়নি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার
বান্দাগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি পরিপূর্ণরূপে, আমি যদি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারি বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, এখানে ঈমানের কথা এসেছে কিনা? কথা বলে না কেন? এত মানুষ, একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে না? জোরে বলেন না, আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তারপরেও এখন একদম কিছু কিছু মুখ দেখতে পাই, ওই যে দেখবেন শামুক কিন্তু ফ্রিলি পানিতে হাঁটে, মানুষের পায়ের শব্দ শুনলে কিন্তু এত শক্তভাবে মুখ ফিল আপ করে লাগায়, এটা আপনি আর না ভাঙা পর্যন্ত খুলতে পারবেন। কিছু কিছু মানুষ আছে আমাদের মাঝে, এরকম আছে না? এখানেও আমি দেখতে পাইতেছি। যাই হোক, কিছু বলবো না, আল্লাহ রহমত ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব কথা বলেন ঠিক না? ঠিক। একটু মন দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। বন্ধু মনে রাখবেন, আল্লাহ প্রথম কি বলেছেন? ঈমানের কথা। কিসের কথা? যারা ঈমান এনেছে কি করেছেন? যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আমার ভাই বাবা প্যান্ডেলে আছেন, মা বোনেরা আমি দেখেছি আনাচে কানাচে বাড়ির আঙ্গিনায় বসে আছেন, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, গো মা, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, একদিন যেমনি সবাইকে হাসি, সবাইকে, সব আপনজনকে আমরা আনন্দিত করে পৃথিবীর বুকে এসেছি, আবার একদিন সবাইকে কাঁদিয়ে একদিন পৃথিবী থেকে শূন্য হয়ে যেতে হবে। কিন্তু যেমনি এসেছি একা, ঠিক তেমনি যেতেও হবে আমাদের একা। এই জন্য একা যাওয়ার সময় পৃথিবীর ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যত ডিয়ার ফ্রেন্ড থাকুক না কেন, কেউ কবরে একটা রাত্রে থাকতে চাইবে না, থাকার জন্য প্রস্তুত থাকবে না, এবং মরার পরে আপনার জন্য দুইটা হাত পর্যন্ত উঠাবে না। এই জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়েননি কবরে গেলে? মানুষকে মাটি দিতে গেলে পড়েন না? এই দোয়া পড়ে কিনা? কথা বলেন, পড়ে কিনা? মাটির একদিন পৃথিবীতে আমরা আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আমাদের মরার পরে মাটির ঘরে রাখবে, আবার কিয়ামতের দিন এই মাটির ঘর 3.5 হাত মাটির ঘর থেকে উঠাবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মরণ সৃষ্টি করেছেন। ও বন্ধু, এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে বন্ধু ঈমানদার হতে হবে। কারণ ঈমানদার হতে হবে এই জন্য, এই পৃথিবীর মানুষ, পৃথিবীর যখন হাত পা যখন তাদের মোটা হয়ে যায়, যখন তাদের ঘাড় মোটা হয়ে যায়, যখন তারা শিক্ষা দীক্ষা অর্জন করে, যখন তারা নিজে আপন কর্ম দ্বারা নিজের জীবন পরিচালনা করতে পারে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে রাখে না, ঠিক না ঠিক? যখন আপনি পাওয়ার দেখাবেন, একটু ভাব নিয়ে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনারা যেন সরলভাবে সাধারণভাবে বুঝতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কবি বলেছেন কাগজি কাটে কারি ঘড়ি বানাকার ওরাতা হ্যায় আসমানে মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মওলা কা হাত মে। বুঝতে পারছেন নি? কাগজ কেটে ঘুড়ি বানাইয়া, ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া, রশির গোড়াটা কিন্তু নাটার মধ্যে আটকাইয়া ঘুড়ির মালিক ছেড়ে দেয়, ঘুড়ি মনের আনন্দে বায়ুর সাথে সাথে বন্ধ উঠতে থাকে, উঠতে উঠতে উড়াইতে উড়াইতে যখন মালিকের সময় হয়ে যায়, তখন নাটাই ধরে সে টানতে থাকে। ঘুড়ির হাতে কোনো ক্ষমতা নাই,
ঘড়ি বাধ্য হয়ে মালিকের হাতে চলে আসে। আপনাদেরকে বলতে চাই, আমাদের এই বডিটা হলো কাগজের ঘড়ির মতো। এই যে বডির ভিতরে আমি একটু আগে বলেছি সোল যেটা আছে, আত্মা যেটা আছে, এটা হলো বন্ধু রশির মতো। আর নাটাই বানাইছে আল্লাহ আজরাইলকে যখন অর্ডার করবে, আজরাইল আপনার আমার দেহ ছিঁড়ে প্রাণ পাখি নিয়ে যাবে, তখন কিন্তু কোনো আর্গুমেন্ট চলবে না, জাস্ট টাইম, নো কমপ্লেন। ওই সময়ে কিন্তু কোনো তর্ক বিতর্ক চলবে না, তাৎক্ষণিকভাবে আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধু, ওই বর্জকি জীবনের জন্য আমাদেরকে রেডি করে দিবে। পৃথিবীর বুকে আমরা থাকতে পারবো না, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, এই জন্য বলছি, যেহেতু আমাদেরকে যেতে হবে, এই জন্য আমাদেরকে 100% ইমানদার হতে হবে। আমাদের ইমানদার হতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? বন্ধু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটা পড়ছেন না ছোট রাখতে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আমানতু বিল্লাহি, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, কার প্রতি? ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, সকল আসমানি কিতাবের প্রতি নজর রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও বন্ধু, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। বন্ধু, পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে, যেটা মৃত্যুবরণের পরে আসবে, ঠিক কিনা বলেন? আমাদের জীবনে তকদিরে ভালো এবং মন্দ আছে না নাই? জীবনের কোন সময় ভালো যায়, আবার কোন সময় মন্দ যায়, যায় কি যায় না? ভালো সময়টা সবাই গ্রহণ করতে পারি, সবাই খুশি হই, ঠিক না? সবাই খুব আনন্দিত। কিন্তু যখন জীবনের একটা সময় দুঃখ আসে, দুঃখের সময় কিন্তু মানতে বড় কষ্ট হয়। অনেকে বলে আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে দেখে না? আছে না নাই? আপনারা শুনেন কিনা জানি না, আমি জীবনে অনেক শুনছি মানুষের কাছ থেকে, গ্রামে গঞ্জে বেশি শোনা যায়, আল্লাহ কি শুধু আমারই দেখে আর কি কাউকে দেখে না? এরকম বন্ধু আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেও বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদার হলো তারা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, তারাই হলো ঈমানদার। দেখার পরে যেটা হয়, দেখার পরে যেটা বিশ্বাস করা হয়, এটা হলো প্রমাণ। যেটা দেখার পরে বিশ্বাস হয়, এটার নাম কি? প্রমাণ। আর যেটা না দেখে বিশ্বাস করা হয়, ওটা হলো বন্ধু ঈমান। আল্লাহর প্রতি সবাইকে এমন ভাবে বিশ্বাস রাখতে হবে। আজ থেকে মনে হয় 1 বছর আগে, না জানি কতদিন বলতে পারবো না, হঠাৎ করে এক ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে, হুজুর একদিন আলোচনা করবেন আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই। তখন আমি ওনাকে বললাম, আপনার জীবনে আর কি কোনো বিষয় জানার প্রয়োজন হলো না? আল্লাহ সম্পর্কে জানার ইচ্ছা কেন পোষণ করলেন? আল্লাহ সম্পর্কে যে বেশি জানতে চায়, তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা বলেন? ইনি এমন একজন বন্ধু। সূরা ইখলাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ছেননি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ কি? আল্লাহুস সামাদ। এটা কি জানেননি? উনি কারো কিনা, ওনার সমকক্ষে কেউ নাই, উনি কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয়নি, আবার কারো থেকে জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই সূরা ইখলাস পড়ছেন কিনা? আমরা এখানে সীমাবদ্ধ থাকা দরকার। আল্লাহর সমকক্ষে কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কারো মুখাপেক্ষীও নয়, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি,
আর শুরুতেই বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লা শারীক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ আহাদ। এই বিশ্বাস আমাদের এখানে সীমাবদ্ধ থাকতে হবে। অতিরিক্ত জানতে গেলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক না ঠিক? কি মনে রাখবেন? আল্লাহ এক। কি? আল্লাহ কি? আল্লাহ আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে কি? আল্লাহ এক। আল্লাহর সাথে কেউ, আল্লাহর সমান কি কেউ আছে? আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। আমরা ঈমান যদি পরিপূর্ণ মজবুত রাখতে চাই, আল্লাহ সম্পর্কে এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। আল্লাহ নিয়ে গবেষণা, আল্লাহ নিয়ে অ্যানালাইসিস করার কোনো দরকার আমাদের নেই, কারণ আল্লাহ নিয়ে ভাবার দরকার নাই। আমরা আমাদেরকে নিয়ে ভাবা বেশি প্রয়োজন। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই রুসুলিহি এর মধ্যে একজন নবী আমাদের নবী। কোন নবী? দয়া করে কেউ কথা বলবেন না প্লিজ। যত নবী এসেছেন বন্ধু, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কোন নবী নিয়ে তো তর্ক বিতর্ক পৃথিবীর মানুষের কাছে নাই। শুধু তর্ক বিতর্ক আছে আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে নিয়ে। ঠিক কিনা বলেন? আর জোরে। আমাদের নবীকে নিয়ে কি যত সমস্যা, আমাদের নবীকে নিয়ে যত জল্পনা কল্পনা, আমাদের নবীকে নিয়ে যত ভাবনা। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আমাদের নবী সম্পর্কে বলতে চাই। তার আগে একটুখানি বলবো বন্ধু, ঈমানদার আর বেঈমানের মধ্যে একটা পার্থক্য আছে। আপনাদেরকে আজকে আমি বুদ্ধি শিখিয়ে যে এটা আমার বুদ্ধি নয় বন্ধু, কিতাব থেকে অর্জন করেছি। আপনারা দেখবেন যখন রাস্তার মধ্যে দেখি আমরা গাড়ি চলে, একদম লেভেল রাস্তা, একদম প্লেন সুন্দর রাস্তা, রাস্তা দিয়ে যখন গাড়ি চলতে থাকে, আমরা যখন দূরে থাকি রুদ্র বন্ধু ঝলমল ঝলমল করবে, আপনারা দেখবেন সামনের দিকে মনে হয় যেন রাস্তার মধ্যে পানি। আপনারা আগে এরকম দেখছেননি কখনো? দেখছেন? কিন্তু আসলে কি কাছাকাছি গেলে পানি দেখা যায়? আসলে কিন্তু কাছাকাছি গেলে পানি দেখা যায় না। একজন মানুষ ধরেন একবারে পিপাসায়, একবারে অবস্থা খারাপ, যায় অবস্থা হয়ে গেছে, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে। রুদ্রে এত বেশি বন্ধু উত্তপ্ত ছিল, রাস্তার দিকে নজর দিয়ে দেখলো সে, মনে হয় যেন সামনের দিকে পানি ঢেউ খেলতেছে, ঝলমল ঝলমল করতেছে পানি। সে দৌড়ে আস্তে আস্তে করে কোথায় চলে গেল? ওই পানি মনে করো ওখানে যখন চলে গেল, যাওয়ার পরে যাইয়া দেখলো আসলে কিছু না, একেবারে ধোঁকা। এইটা হবে বেঈমান কাফেরের ক্ষেত্রে। আর ঈমানদার যারা, আমরা যারা 100% ঈমানদার, আমাদের ক্ষেত্রে হবে অন্যরকম। কারণ আমরা ঈমানদার, ঈমান আনার কারণে আমরা হয়ে গেছি সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ মুসলমান। এই মুসলমানের মধ্যেও পার্থক্য আছে। সকল মুসলমান জান্নাতি হবে না। সকল মুসলমান কি হবে না? জান্নাতি হবে না। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। বলে হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো বন্ধু, সাহাবায়ে কেরাম যখন আমার নবীর কাছ থেকে জ্ঞান অর্জন করতেন, তখন তারা বন্ধু আমলের জ্ঞান অর্জন করার আগে তারা ঈমান সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমান যদি 100% হয়, একটা মানুষের ঈমান যদি 100% মজবুত থাকে, তাহলেই বন্ধু তার আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি তার ঈমানটা 100% না হয়, ঈমানের মধ্যে ত্রুটি থাকে, তাহলে পাহাড় পরিমাণ আমল করলেও কোনো লাভ হবে না, সারা জীবন কোরআন তেলাওয়াত করলেও কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, মানে জান্নাতি হয়ে গেছে। আবার কোরআন দিয়ে কাউকে বন্ধু জাহান্নামী করে দিয়েছেন। কেউ বন্ধু কেউ কোরআন তেলাওয়াত করে জাহান্নামী, আবার কেউ কোরআন তেলাওয়াত করে জান্নাতি। এখানে বসতে হবে, সমস্যা হলো একটা জায়গায়, সেই জায়গাটা হলো ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের উপর উঁচু করিও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন নবীর কণ্ঠস্বরের উপর আমাদের কণ্ঠস্বরকে উঁচু না করি, সে নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানদার যারা তারা কিন্তু কি করে? নবীর কণ্ঠস্বরের নিচে তাদের কণ্ঠস্বরটা রাখে। আর যাদের ঈমানটা 100% না, তারা তাদের মুখ দিয়ে যখন যেটা আসে তখন সেটা বলে, নবীর শান আজমতকে ছোট করার জন্য যা ইচ্ছা তাই বলি। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন, ঠিক না ঠিক? আমার কথার দিকে মন দেন। ঈমানি আলোচনা। ঈমানকে আগে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে না পারলে বন্ধু, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুরে আমার, ঈমানকে মজবুত করতে হলে এবার আমি আমার নবী সম্পর্কে বলবো। আপনারা কি আমার নবীকে নূর বলেন নাকি মাটি বলেন? সবার কাছে নূর। আলহামদুলিল্লাহ। আপনারা কি ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? যদি ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকেন তাহলে 100% ঈমানদার। নবীকে নূর বলে স্বীকার করেন, তাহলে ঈমানের মধ্যে কোনো গলদ নাই। আমাদের ঈমানের মধ্যে যাদের গলদ আছে তারা নবীর শান আজমতকে খাটো করে। তারা বলে নবী নাকি আমাদের মতো। কার মতো? নবী আজ থেকে 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। ঠিক না রে? মানে সবাই মুখে মুখে বলে নবী আমাদের মতো, আসলে কিন্তু নবী আমাদের মতো না। নবী বেনজির ও বেমিসাল। আলা হযরত কত সুন্দর করে বলেছেন, খোলিকি কুল্লি আপিকু মালিকি কুল বানা দিয়া दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोर जोर मारहाबा। আরে আরো জোরে। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে না? লাগে। ঈমান তো আগে মজবুত করতে হবে। এখন বর্তমানে যে ঈমানের জায়গায় যে ঘাটতি আছে সেটা হলো নবী সম্পর্কে। বর্তমানে যে সমস্যা, আমাদের ঈমানের মধ্যে যত ফাটল, শুধুমাত্র একমাত্র আমার নবী নিয়ে, অন্য কোনো কিছু না। আজকে ঈদে মিলাদুন নবী আমাদের দেশে নবীর আগমনটা হলো কি? মিলাদ। নবীর আগমনটা কি? কথা বলেন। নবীর আগমনটা কি? মিলাদ। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। নবীর আগমন, নবীর বিলাদত। সিরাত হলো নবীর জীবনী। সিরাত হলো কি? সিরাত হলো নবীর জীবনী, নবীর আদর্শ। আপনারা বলেন তো, একটা মানুষের আগে কি আশা নাকি আগে তার চাকরি? আগে আশা না? জন্ম না হলে, জন্ম হওয়ার পরে সে পরিপূর্ণ হবে, তারপরে সে কি করবে? সে তার বিভিন্ন নিজের জীবনে, বাস্তব জীবনে যা প্রয়োজন, চাহিদা পূরণের জন্য সব করবে। ঠিক না? এখন তারা কি বলে? সিরাতুন নবী। সিরাত তো একটা মানুষের জীবনে অল টাইম কায়েম আছে। নবীর জীবনী আমাদের কাছে আছে না? নবী কোরআন তেলাওয়াত করে শিখিয়েছেন, আমরা কোরআন তেলাওয়াত করি। নবী নামাজ পড়ে দেখিয়েছেন, আমরা নামাজ পড়ি। নবী অন্যের হেল্প করার শিক্ষা দিয়েছেন, আমরা হেল্প করি। ঠিক না? এমনি করে করে নবীর শিক্ষা, নবীর আদর্শ আমাদের জীবনের সাথে একেবারে 100% জড়িত আছে। এটা হলো বন্ধু একমাত্র ঈমানি জায়গায় গন্ডগোল থাকার কারণে তারা এই কাজগুলো বন্ধ করে। আরেকটা হলো নবীর মিলাদ, আরেকটা হলো নবীর নূর। 100% আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। আল্লাহর কোরআন হলো একটা নূর, আল্লাহর নবী হলো আরেকটা নূর। এই জন্য নবী আগে এসেছে, আমার নবী আসার পরে তারপরে কোরআন এসেছে। নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, আমার নবী মদিনায়, কোরআন মদিনায়। একটি সূরার নাম হলো মক্কি, আরেকটির নাম হলো মাদানী। এই জন্য হয়েছে নবী মক্কায়, সূরার নাম মক্কি, নবী মদিনায়, কোরআনের সূরার নাম হয়েছে মাদানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈমানটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, ঈমানটা এত বড় একটা নিয়ামতে পরিপূর্ণ জিনিস। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই যে একটু আগে আমি বলেছি তাকদীরের ভালো বন্ধু আমরা বিশ্বাস করতে পারি না। আমরা যখন বন্ধু আমাদের জীবনে যখন চাকরির ক্ষেত্রে বেতন বেশি পাই, ফসলের মাঠে যখন ফসল আমরা যখন লাগাই, ফসল যখন বেশি হয়, ছেলে যখন বিদেশের জমিনে চলে যায়, ভালো টাকা ইনকাম করে, আমরা সবাই কিন্তু মহা খুশি। যখন জীবনের কোন মুহূর্তে দুঃখ নেমে আসে, এটা আমরা বিশ্বাস করতে পারি না, এটা যে আমার তাকদীরে লেখা ছিল, এটা বিশ্বাস করতে পারি না। আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি তার তাকদীরকে বিশ্বাস করতে না পারে, পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করে দেয়, তাদের এই স্বর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে ঈমানটা এত বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস। কি জিনিস? ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার জীবনে যখন দুঃখ আসবে, আপনি মনে মনে বলবেন, আল্লাহ গো, এটা আমার তাকদীরে ছিল, এই জন্য এটা হয়েছে, আমি সাদরে গ্রহণ করে নিলাম। তখনই আপনি 100% ঈমানদার। ঈমানটা 100% হতে হবে। বিন্দু পরিমাণ ত্রুটি থাকলেও আপনার দান সাদকা আমল আখলাক কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুরে আমার, আমাদের দেশে নবীর শান আজমতকে খাটো করে এমন মানুষ আছে না নাই? কিছুদিন আগে এক বক্তা বলেছে বন্ধু, নবী নাকি তার ভাই। নাউজুবিল্লাহ বলেন। এই বক্তা তার আগে বলেছেন আমার নবী সম্পর্কে, আমার নবী নাকি পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন আত্মহত্যা করতে। এখন এক প্রবাসী বক্তা মালয়েশিয়াতে আছে, প্রবাসী বক্তা মালয়েশিয়াতে অবস্থান করতেছে। সারা জীবন ভর বলেছে বন্ধু আমরা মিলাদ পড়ি, আমরা সুন্নি, আমরা বিদআতি বিদআতি বিদআতি। এবার মালয়েশিয়াতে বন্ধু মাওলিদ রাসূল পালন করেছে। মিলাদুন নবী কইতে লজ্জা লাগে, এইজন্য মাওলিদ রাসূল পালন করেছে। বাংলাদেশের জমিনে বেদাত, মালয়েশিয়ার জমিনে বন্ধু এটা রাইট। ঠিক কিনা বলে? আরে এত আস্তে কেন? ঠিক। আপনারা আমার কথায় রাগ হইলেও কিচ্ছু করার নাই, খুশি হইলে আপনাদের জন্য ওয়েলকাম, দরজাটা খোলা। বলে হুজুর কেন বললেন? ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবী ফাদরিবুহু। জোরে জোরে সুবহানাল্লাহ। এই আমার মুহাম্মদপুরের ভাই বাবারা, আমার মা বোনেরা, হৃদয়ের জানালা সবাই তোমরা খুলে শোনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু। যারা নবীকে গালি দিবে, নবীকে বকা দিবে, নবীর শান আজমতকে ছোট করবে, তোমরা তাদেরকে হত্যা করো। কি করো? যে নবীকে কি করবে? নবীর শান আজমতকে খাটো করবে, নবীর ইজ্জতকে ছোট করবে, নবীকে বকা দেবে। কি বলেছেন নবী? বলেছেন তোমরা কি করো? ওই সমস্ত মানুষগুলোকে খুন করে ফেলো, হত্যা করে ফেলো। এটাকে আমার কথা না, হাদিস শরীফের কথা। আর জোরে বলেন না কেন? আর সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ গালি দেয়, তাদের সম্মানকে ছোট করে তাদেরকে দইরা পিটাও। আর আমরা যখন নবীরকে, নবীর সাহাবায়ে কেরাম, নবীর পরিবার নিয়ে, নবীর আহলে বাইত নিয়ে কথা বলবে, আমরা যদি প্রতিবাদ করি, মূর্খের দল সকল বলে, এই মূর্খের বাচ্চারা বলে আমরা নাকি গীবত করি, কিন্তু তারা জানে না যে এটাকে হলো প্রকৃত গীবত। ধরেন আপনি লোকালয় ছাড়া পর্দার আড়ালে নির্দিষ্ট একটা জায়গায় দুই একজনের সামনে একজনকে নিয়ে গীবত করলেন, সমালোচনা করলেন, আমি শুনলাম, শোনার পর এটা গোপন তথ্য আমি লোকালয়ে প্রকাশ করে দিলাম, এটা হলো গীবত। কি? আর যখন ওপেনলি হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে যখন নবীর শান আজমতকে খাটো করবে, মানুষের ঈমানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, তখন আরেকটা আলেম মিডিয়ার মাধ্যমে এটা যে ভুল মানুষের কাছে পৌঁছে দিতে হবে, অন্যথায় মানুষ ভালো এবং মন্দ বুঝতে পারবে না। ঠিক কিনা বলেন? নবীকে, নবীর শান আজমতকে, নবীর ইজ্জতকে ক্ষুণ্ণ করলে কি করার অর্ডার?
কথা বলেন না কেন? খুন করা, হত্যা করার অর্ডার হাদিস শরীফের মধ্যে এসেছে। আর সাহাবায়ে কেরামদেরকে যদি গালি দেয়, তাদের সম্মানকে ছোট করে খাটো করে তাদেরকে ধরে প্রহার করো, এটা আমার না বন্ধু। চাইলে মোবাইল থেকে প্রমাণ দিতে পারবো, সনদ সহ, এখানে কোন কিতাব, কত নাম্বার হাদিস, সব এই মোবাইলের মাধ্যমে দেখাইতে পারবো বন্ধু। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মিথ্যা বলে না। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা হলাম আমাদের নবী কারো মতো নয়, ঠিক কিনা বলেন? আমাদের নবী বেনজির বেমিসাল, যিনি বন্ধু আল্লাহর হাবিবুল্লাহ, যার সাথে কোনো তুলনা চলে না। আমার নবীর শান আজমতকে খাটো করেছে। কিছুদিন আগের এক দাড়ি পাকা মুরব্বি, আমার মনে হয় আমার জন্মের বয়স ওনার ওয়াজের বয়সের চাইতেও বেশি হবে। আজ থেকে 2 দিন আগে বন্ধু আমি দেখলাম তিনি বলতেছে, আমরা যারা সুন্নি জামাত, যারা ঈদ মিলাদুন নবী করি, আমরা নাকি বিদআত করতেছি, নবী নাকি মারা গেছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন নবী মারা গেছে? আমি একটু দেখে দেখে আপনাদেরকে পরে শোনাবো। এখন মুখস্থ বললে বলতে পারেন, বলো হুজুর এটা কোত্থেকে নিয়ে আসছেন, একটু শুনতে রাজি আছেন নি? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার কিতাব প্রমাণ করেছে আমার নবী সম্পর্কে বন্ধু একেবারে স্পষ্ট তথ্য। নবী রাসূলদের বডি মাটি টাচ করা তাদের জন্য হারাম। মাটি নবী রাসূলদের বডি টাচ করতে পারবে না, তাদের বডিতে বিন্দু পরিমাণ আঁচড় দিতে পারবে না। এটা ওয়ার্ডার কার? বন্ধুরে আমার অত্যন্ত চমৎকার ভাবে বলা হয়েছে, আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আর জোরে, নবীরা কি জিন্দা? আর জোরে বলেন নবীরা কি জিন্দা? আর জোরে বলেন নবীরা কি জিন্দা? ও বন্ধু, শুধু তারা জিন্দা না, ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের আপন আপন রওজায় তারা ইবাদতরত অবস্থায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিক দিয়ে চেয়ার দেওয়া উচিত ছিল না? না নিচে বসবেন কেন? মুরব্বী মানুষ শুনি। এখানে একটা চেয়ার দেন না, এখানে একটা চেয়ার দেন। আরে চেয়ার দেন নিয়ে, আমার দাদার বয়সী মানুষ নিচে বসে থাকবো আর আমি উপরে বসে বসে ওয়াজ করবো, এটা কখনোই মানাচ্ছে না। এদিকে একটা দেন। আসলে আমি নিচে বসতে পারি না, বুঝছেন? নিচে বসতে পারি না। নিচে যদি বসার অভ্যাস থাকতো নিচে বসে ওয়াজ করতাম। এইভাবে বসলে একটু কমফোর্টেবল মনে হয় আর কি, মানে ফ্রিলি আলোচনা করতে পারি। হুজুরদেরকে দেন, হুজুরদেরকে চেয়ার দেন। এইভাবে ওনারা নিচে বসবে না, আমার কাছে তো বেমানান। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল আম্বিয়া আহিয়া, ঠিক কিনা বলেন? নবীরা কি কথা বলে না কেন? আরে আরো জোরে বলেন না। এখানে আসছি কেন? ইমানে গলত থাকার কারণে আমার নবী সম্পর্কে বিরূপ মন্তব্য, বাজে মন্তব্য। ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় তারা জিন্দা, শুধু জিন্দা না, তারা নামাজ পড়ে ইবাদত করে। আর জোরে সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি ভালো লাগে নাই? নবী যদি মৃত হতো, নামের আগে মরহম হতো, নামে প্রমাণে জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ। বলেন সবাই, বলেন নবী চিনতে ভুল করিনি, জীবনে যাবে রসাতলে। নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, ঠিক কি বলেন?
নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। জাহানে নাই কেহ তাহার সমতুল, জাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক কিনা বলো? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পায় কোন। জাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন জাহানে নাই কেহ তাহার সমতুল। আল্লাহর বাণী নিয়ে এলেন, আল্লাহর বাণী নিয়ে এলেন নূরেরই রাসূল। জাহানে নাই কেহ তাহার সমতুল। জোরে জোরে বলেন মারহাবা। কথা ঠিক যাবে? ঠিক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম রাসূলকে আলহামদুলিল্লাহ বলেন। কথাগুলো কি ভালো লাগছে না? শোরটার দিকে তাকানোর দরকার নাই, কথাগুলোর দিকে নজর দেন। মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন। সৃষ্টির কেউ কি নবীকে মরহুম বলছে? একমাত্র মরহুম বলছে খারিজিরা। কারা? যাদের ইমানে কি আছে? গলদ। এই জন্য বন্ধু বলতেছি, নবী সম্পর্কে গবেষণা করা যদি করতে হয়, নবী সম্পর্কে অবজারভেশনে থাকো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে তথ্য কালেক্ট করার কোনো প্রয়োজন নেই। ও বন্ধু, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কি জিন্দা? তারা কি জিন্দা? তারা তাদের আপন আপন রওজায় ইবাদতরত অবস্থায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, ইমানে গলদ আছে বিদায় এই জঘন্য কথা বের হয়েছে। আমার জন্মের বয়স ওই মুরব্বী বক্তার ওয়াজের বয়স তার চেয়ে বেশি হবে দাদা। মিডিয়ার মাধ্যমে বলতেছে যে আমরা সুন্নিরা বেদাতি, আমরা বেদাত কাজ করতেছি। ঈদে মিলাদুন নবী কেমনে হয়? নবীর নাকি আজ থেকে 1450 বছর আগে এই সময় নিথর দেহ মাটিতে পড়ে আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ যখন কোন সেনাবাহিনী, কোন নৌবাহিনী, কোন বিমান বাহিনী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বিদেশ সফরে যায়, রাষ্ট্রীয় কাজে যায়, অথবা বন্ধু নির্মম মৃত্যু হয়, তখন মানুষ দুঃখের সাথে বলে নিথর দেহ, ঠিক কিনা? কিন্তু নবী সম্পর্কে আপনারা কি বলেন এটা কি বেমানান শব্দ না? কথা বলেন না কেন? নবীর সঙ্গে কি এই শব্দটা কি মানানসই? কথা বলেন, নবী কি অসহায়? নবীর কি কেউ নাই? ও বন্ধু, যারা বলবে নবী মরে গেছে, নিথর দেহ পড়ে আছে, তাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর জানাজাটা কে পড়ছে? দয়া করে দলিল দিবা। কিয়ামত হয়ে যাবে, কোনোদিন দলিল দেওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? আরো জোরে। 30,000-এরও বেশি সাহাবী আমার নবীর মন্দ নবী যখন পৃথিবীতে যাওয়াটা এটা একটা ফর্মালিটি ছিল। কি ছিল? আল্লাহ যখন আজরাইল পাঠালেন, আজরাইলকে ডেকে ডেকে বললেন, যা রে আজরাইল, আমার সালাম আমার হাবিবকে দিবি, আমার হাবিবকে দিয়ে বলবা, হাবিব আপনি যদি রাজি থাকেন, আপনার যদি সম্মতি থাকে, তাহলে আপনার এই পবিত্র দেহ থেকে পবিত্র আত্মা প্রাণ পাখি নিয়ে যাব। আমার রাসূলের ইচ্ছায় হয়েছে। আর আপনার আমার মৃত্যুর বেলায় এরকম কোন ওয়ার্ডার আসছেনি, জীবনে কোনোদিন শুনছেননি। যদি পারতো মানুষ কয়েক বিঘা জমি দিয়ে একটা বছর বাঁচত, ঠিক কিনা বলেন? আজরাইল যখন দরজায় কড়া নাড়া দিবে বন্ধু, তখন আজরাইলকে বলতো, আজরাইল রে, ছেলেটা মালয়েশিয়াতে থাকে, সিঙ্গাপুরে থাকে, আমেরিকাতে থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, রে আজরাইল 50 লক্ষ টাকা তোমাকে দিয়ে দিলাম, একটা সপ্তাহ পরে শুধু আসবা, আমি আমার ছেলের সাথে একটু দেখা করবো। এটা জীবনে কোনোদিন শুনছেননি? হইছেনি? তাহলে নবী কি আমাদের মতো এত নিম্ন শ্রেণীর চিন্তা ভাবনা একটা মাত্র কারণে মানুষ করতে পারে? শুধুমাত্র ইমানে গলত থাকার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে, খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এদিকে তাকান, একটু বুঝতে হবে ঈমানের আলোচনা যেহেতু বলছি। আল্লাহ এক জায়গায় বলছে মানুষকে কি দিয়ে বানাইছে? রক্তপিণ্ড দিয়ে বানাইছে। সূরা আর-রাহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দিয়ে বানাইছে, রক্তপিণ্ড থেকে বানাইছে। সূরা আর-রাহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে মানুষ বানাইছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর কিতাবুম মুবিন। আল্লাহ এখানে বলেছে নূর, এরপরে বলেছেন ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাবের কথা বলেছেন। এক জায়গায় বলেছে রক্তপিণ্ডের কথা, আরেক জায়গায় বলেছে পোড়া মাটির মতো শুকনো মাটির কথা, আরেক জায়গায় বলেছে মিনাল্লাহি নূর। আরেকটা জায়গা বাকি আছে, যেই জায়গাটা খালি সারহুল্লাহ, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কুদরতে হইছে, ঠিক কিনা বলেন? এটা মাটি দিয়ে হইছে, রক্ত দিয়ে হইছে, কোনো কিছু দিয়ে হইছে? একদম ডাইরেক্টলি বলে সব নাকি একই রকম মাটি। এটা একটা মাত্র কারণ, শুধু ঈমানি গলদ থাকার কারণে। দাদা ঠিক নেবেন বলেন? একমাত্র ঈমান মজবুত টেকসই না থাকার কারণে তাদের এই সমস্ত বিরূপ মন্তব্য করতে পারে। বন্ধু, পোড়া মাটির মতো শুকনো মাটি আমরা আদমকে বুঝি, কাকে বুঝি? একমাত্র ডাইরেক্ট মাটির তৈরি আদম, মা হাওয়া আদমের তৈরি না। রক্তপিণ্ড থেকে বাবা মায়ের আলিঙ্গন, বাবা মায়ের মিলনের মাধ্যমে আমরা হই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর পাঠিয়েছেন, এই নূর হলো আপনার আমার প্রিয় নবী। আর জোরে, আর ঈসা নবী তো কেমন ভাবে আইছে আপনারা সবাই মোটামুটি জানেন, ঠিক না ঠিক? এই জন্য বন্ধু ডাইলে চাইলে একসাথে করলে খিচুড়ি হয়। ইসলাম কিন্তু খিচুড়ি না, এটা হলো বন্ধু পার্ট বাই পার্ট অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিস। আর জোরে বলেন, কোরআনে পাই নূরের খবর, কিসের খবর? হাদিস শরীফের মধ্যে কি আছে? আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহর হাবিব বললেন ও জাবের, the very first thing Allah created was my light. জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আমার ভাই একটু আগে চমৎকার একটা আলোচনা করেছে, যে তার নামটা আমার কাছে খুব ভালো লাগছে, রোম থেকে শুনেছি, মোহাম্মদ ইমরান উদ্দিন আল কাদেরী। সুন্দর করে বলেছেন, কি মনে আছে? ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি এটাকে ইংলিশে যদি বলি, আল্লাহ all in all, follow his law and light and for eternal success. জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি সব, আল্লাহ কি, আল্লাহ রাব্বুল আলামিন এ টু জেড কমপ্লিট সবকিছুর মালিক কে? এই জন্য আল্লাহ all in all, follow his law and light। আল্লাহ দলিল বানাইছেন, কি বানাইছেন? ল মানে আইন, কি ল মানে কি? আইন, সংবিধান, নিয়ম, নীতি, এই সবগুলোর মূলে ছিল কি? নবী এর ল এন্ড লাইট। লাইট বন্ধু ইংলিশ, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন পাঠিয়েছেন এবং নূর পাঠিয়েছেন, আল্লাহর কোরআন, এবং আল্লাহর প্রিয় হাবিব আমাদের জন্য এসেছেন নিয়ামত। আর যারা বলেন সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত রাখতে হবে। ঈমানটা বন্ধু এমন একটা জিনিস, ঈমানটা এমন একটা জিনিস, এটা দেখার জিনিস না। এটা কিসের জিনিস? এটা দেখার জিনিস না, এটা শুধু বিশ্বাস করার জিনিস, ঠিক না বলেন? We have not seen Allah. If we are to believe La ilaha illallah, there is no God but Allah. জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখছি? কথা বলেন। We have not seen Allah, yet we have to believe. আমরা কিন্তু আল্লাহকে দেখিনি। তখন থেকে এখন থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত
যেমনি ভাবে বিশ্বাস আমরা অন্তরে স্থাপন করেছি, এই বিশ্বাস কিন্তু অলওয়েজ আমাদের মধ্যে স্ট্যান্ড বাই আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? এটার নাম ঈমান। We have not seen Allah yet we are to believe la ilaha illallah, there is no God but Allah. Jure jure subhanallah. The first pillar of Islam, la ilaha illallah, there is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Jure jure bolen subhanallah. Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. There is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah is the Lord of world. Juru juru bolen subhanallah. Rabbul Alamin. And Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil alamin. অত্যন্ত চমৎকার না? কথা বলেন না কেন? কি যুবক ভাইরা, তোমরা কি বোঝো না আমি কি বলছি? বুঝতে পারছো? কালেমায়ে তাইয়্যিবার মধ্যে কয়টা দিক? ঈমান। ঈমান বুঝতে হবে তো, ঈমানকে কত মজবুত করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এখানে কলিল শব্দ দ্বারা অল্প আমল বুঝিয়েছে। আপনি আপনার ঈমানকে মজবুত করেন, ইসলামটাকে 100% আপনার আয়ত্তে নিয়ে আসেন, ঈমানকে মজবুত করে। কলিল অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোনটা করবে? জান্নাত নাকি জাহান্নাম? কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার আল্লাহ। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। একজন হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। ইসলামের প্রথম খুঁটি কি ঈমান না? 5 pillars of Islam. ইসলামের খুঁটি কয়টা? কয়টা? পাঞ্জাতনে, পাক পাঞ্জাতনের নাম জানেন? ইসলামের খুঁটি কয়টা? বিসমিল্লাহতে পাক পাঞ্জাতন 5টা নাম, 5টা নামে আছে 19 হরফ। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ থেকে শুরু থেকে রহিম পর্যন্ত আছে 19টা হরফ। পাক পাঞ্জাতন কয়জন? 5 জন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এর মধ্যে প্রথম কোনটা? The first pillar of Islam. ইসলামের প্রথম খুঁটি হলো কোনটা? ঈমান। সেই ঈমান সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বলেছি, ঈমান সম্পর্কে আপনাদেরকে কি বলেছি? There is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah, the first pillar, is the Lord of all, Rabbul Alamin. এটা একটা পার্ট, ঠিক কিনা বলেন? এটা স্রষ্টা সম্পর্কে বলেছি। And Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. এই জায়গাটা আমাদেরকে কনফিডেন্সলি একটা শক্ত খুঁটি হিসাবে নিজেদের মধ্যে ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের জন্য সফলতা সম্ভব। I order to fight against people who until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী and মুসলিম, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে ঈমান কতটা মজবুত করতে হবে, ঈমান কতটা হার্ড বিষয়। আপনার এগেইনস্ট পার্টি মানে কি? আপনার প্রতিপক্ষ, শত্রু, দুশমন। আপনি তাদেরকে কি করতে হবে? হাদিস শরীফের মধ্যে ওয়ার্ডার এসেছে, I order to fight against people who until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে না ধরবে। এগেইনস্ট পার্টির সাথে কি করতে হবে? ফাইট মানে কি? যুদ্ধ করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? আমি একটু আগে হাদিস শরীফটা শোনাইছিলাম, আপনাদের মনে নাই? এখানে বুখারী এবং মুসলিম এসেছে যুদ্ধের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস শরীফটা বর্ণিত, ওখানে কি বলেছিলাম? ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। যা আপনার নবীকে গালি দিলে, নবীর শান আজমতকে ছোট করলে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে, বকা দিলে, তাদের শানে আঘাত করলে প্রহার করতে হবে, তার মানে ধরে পিটা দিতে হবে, মারতে হবে। এই অর্ডার কার?
আপনারা ভুলে গেলে চলবে না, of all the great religious personalities of all prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার হয়ে তোমরা নবীকে চিনতে পারো না, মুসলমান হয়ে তোমরা নবী শাহনাজ মতে আঘাত করো। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি চ্যাম্পিয়ন বলেছেন কাকে? আপনার আমার প্রিয় হাবিব, আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহান ইমামুল মুরসালিনকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজরা পর্যন্ত আমার নবীকে সত্যবাদী বলেছেন। আমরা কোরআন তেলাওয়াত করার পরে বলি না সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলি কি বলি না? আরো জোরে বলেন, বলি কি বলি না? আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও সত্য, কোনো সন্দেহ না। এই সত্যবাদী নবী, রহমাতাল লিল আলামিন নবী, সেই নবী নিয়ে চিন্তা করতে, কথা বলতে আমাদের ভাবা উচিত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন উচিত কিনা? 100% আমাদের ভাবা উচিত। সম্মানিত উপস্থিতি, নবী সম্পর্কে আপনাদেরকে আরো সুন্দর মেসেজ আমি দিতে চাই। আপনারা কি নিতে চান? এগুলো কিন্তু ইমানের চাহিদার মধ্যে পড়ে না দাদা? কথা বলেন, পরে কি পড়ে না? কেন জানেন? আমাদের ইমানে যত গলদ, সব গলদ হচ্ছে নবীকে নিয়ে।